বাপি প্রেজেন্টেশন। আমরা যতদিন না বলবো ততদিন যেন বাবাকে না ঘরে পাঠায়, এইটা তো বলে আসা হয়নি, বলে আসি। দ্বিতীয়বার ঘুরে গিয়ে দেখছে আশ্রমের চেয়ারে, মালিকের চেয়ারে তার বাপ বসে আছে, আর মালিক পাশে একটা ছোট টুলে বসে আছে। ছেলের দেখে চোখ ঘুরে গেছে, কি ব্যাপার হলো? বলছি আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। বাবা কে? তুমি একটু ঘরের ভেতরে যাও তো, মালিককে একটা কথা বলে দিয়ে চলে যাব। বাবা ঘরে গিয়ে বসেছে, মালিককে বলছে যেটা বলতে এসেছিলাম সেটা বলবো, তার আগে আপনি আমাকে একটা কথা বলুন তো। কি? আপনি কি আগে থেকে আমার বাবাকে চিনতেন? বলছে খোকা, শুনলে তুমি কষ্ট পাবে, বাড়ি চলে যাও। না না, বলুন না, আপনি কি আগে থেকে আমার বাবাকে চিনতেন? কি হলো, আপনি কথা বলছেন না কেন? আস্তে বলুন না। তাহলে শোনো বাবা, ওই যে আমার অনাথ আশ্রম দেখছো, এই বৃদ্ধাশ্রম, ওই অনাথ আশ্রম আমি একই দিনে প্রতিষ্ঠা করেছিলাম। আজ থেকে 27 বছর আগে তোমার মায়ের কোনো সন্তান হয়নি বলে আমার এই অনাথ আশ্রম থেকে তোমার বাবা তোমাকে নিয়ে গেছিল। কি বলছেন আপনি? হ্যাঁ, ওই জন্য আমি স্তম্ভিত হয়ে গেছি যে বাবা আমার অনাথ আশ্রম থেকে তোমাকে নিয়ে গিয়ে মানুষ করলো, সেই বাবাকে তুমি আমারই বৃদ্ধাশ্রমে রাখার জন্য এসেছো। ছেলে অমনি ছুটে গেছে ঘরের মধ্যে, বাবা বসে আছে চেয়ারে। বাবা কি? তুমি বাড়ি ফিরে চলো। বউ চলে যায়, চলে যাবে, তুমি বাড়ি ফিরে চলো। বাবা, না রে খোকা, অঙ্ক আমার মিলে গেছে। কি অঙ্ক বাবা? একটা গান শুনবি খোকা? কি? আমি জীবন শেষে এসে দেখি আমার সব ভাবনা ভিত্তিহীন। দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে দিন। দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে দিন। পারের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে। পারের ঘাটে দেখি আমার আয়ু রবি, বসেছে পাটে। শুধু পরের কথা ভেবে ভেবে নিজের দেহ হলো ক্ষীণ। ভেবেছিলাম সমান যাবে দিন। দীনবন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে দিন। ও বাবা, বাবা বাড়ি চলো, বাবা বাড়ি চলো। বাবা, বাবা কথা বলছো না কেন? বাবা ততক্ষণে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলে। রসিক লাল কয়, রসিক লাল কয়, ওরে বিজয় জীবনে তো
পরাজয়। রসিক লাল কয় ওরে বিজয় জীবনে তোর হলো পরাজয়। সেদিন চিনলি না তার চরণ ভয়, সন্মুখে তোর এলো দুর্দিন। ভেবেছিলাম সমান যাবে দিন বন্ধু রে, ভেবেছিলাম সমান যাবে দিন। অতএব কেউ যদি ভেবে থাকে আমার দিন সমান যাবে, সে ভুল করবে। ও মায়েরা, তাহলে চলুন, ভগবান শ্রীকৃষ্ণ সামান্য একজন ফল বিক্রেতার কাছে হাত পেতে ফল চাইছে কেন? শ্রীমদ্ ভাগবতে রাধা বিনোদ গোস্বামীজি লিখছে কেন জানো? শোনো তবে বলি। এই কেন হাত পেতেছে? পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে হাত পাতি ফল মাগে, ফল মাগে। ও যদু নন্দ, ও যদু নন্দ পূর্বের প্রতিশ্রুতি। কার প্রতিশ্রুতি? চন্দ্রকান্ত নামে আগে ধার্মিক রাজন, চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে তাহার মতো নাই কোন সতী, ত্রিভুবনে তাহার মতো নাই কোন সতী। হেমকান্তা, তোমাকে কদিন ধরে একটা কথা বলবো ভাবছি, বলা হচ্ছে না। বলছি দেখো, আমাদের তো ছেলেপুলে নেই, এত সম্পত্তি কে ভোগ করবে? কি করবে? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। মন্দির ঢাঁটরা দিয়ে দাও, এ যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেয়া হবে। ঢাঁটরা পড়ে গেল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, মাঘী পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইল, মাঘী পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইল। মন্দিরে সব সাজিয়েছ, অন্ন বস্ত্র সোনা মোহর গাভী পাট্টা পাট্টা দলিল এনেছো, সব আনা হয়ে গেছে। বেশ, যে যা চাইছে তাকে তাই দেওয়া হবে। আহা, মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে মন। মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজারে মন। মহাদাতা সেজেছে রাজন। রজত খান চনমণি অন্নবস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় তারে তা দেয়। রাজা দে যাহা চায় তারে তাদের সবে করিছে দান।
কি নেবে? মন্ত্রী ওকে এক বস্তা মোহর দিয়ে দাও, সারা জীবন ড্রেস পোশাক কিনে পরবে। তুমি কি নেবে? খাওয়ার দিন রাজামশাই। মন্ত্রী ওর 1 বছর খাবারের ব্যবস্থা করে দাও। বেশ, তোমার কি চাই? রাজামশাই সোনা দেবেন, সোনা। মন্ত্রী ওকে 1 বস্তা সোনা দিয়ে দাও। তুমি কি নেবে? ঠিক আছে মন্ত্রী, ওকে একটা 3 তলা বাড়ি করে দাও, পাথর বসিয়ে, এসি লাগিয়ে। এই যে ও দাদু, হ্যাঁ বলুন। আপনি কি নেবেন? আমাকে ওই 10 বিঘা জমি দিন আর 2টো হালের গরু। আহারে, হ্যাঁ বুড়ো বয়সে হাল করে খাবে? হ্যাঁ, মন খুব খারাপ। হ্যাঁ, মন খুব খারাপ। মন্ত্রী এত চালাক, একটা বাঁশের শুলো দিয়েছে, দিয়ে বলছে এই যে জমি দেখে নাও কতটা নেবে, যতটা তোমার দরকার তুমি নিয়ে নাও। এ মনে মনে ভাবছে যতটা বলেছে তাহলে আমি আমার মন মতোই নিই, লোভে পাপ আর পাপে মৃত্যু। মন্ত্রী তো যাচ্ছে ঘোড়ায় করে আর ও তো যাচ্ছে পায়ে হেঁটে, ছুটতে ছুটতে। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে, 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ঘোড়ার পিঠ থেকে নেমেছে। ও দাদা ওঠো, ও ভাই, আরে ওঠো, জায়গা নেবে যে, আর জায়গা নেবে না। হরি বল, ও আর এপারে নেই, ওপারে চলে গেছে। মন্ত্রী ফিরে এলো। মহারাজ, রাজা জিজ্ঞেস করলো জায়গা নিয়েছে? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। বুঝে নিয়েছ? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক। আরে আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলে দিল নতুন প্রথম যেদিন গাড়ি এলে ও তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। ও মায়েরা, তোমার এই ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবে? আস্তে। একজন ব্যক্তি যদি বলতে পারেন আমি কীর্তন ছেড়ে দিয়ে তার বাড়ি সারা জীবন ঝাঁট দেব, আপনার ঘরের দরজাটা কবে খুলেছিল? হবে? কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, তাহলে খোলার তারিখ বলা যাবে না। আচ্ছা, বন্ধের তারিখটা তো বলা যাবে, কত তারিখে দরজা বন্ধ হবে? কেন? কেন পারবে না? কেন পারবো না জানো? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমি, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই। মন্ত্রী তাহলে সবাই দান পেয়ে গেছে, হাতে গঙ্গা জল তুলসী পাতা নিয়ে রাজা চন্দ্রকান্ত প্রতিশ্রুতিবদ্ধ হলে এইবার দানব্রত যজ্ঞ শেষ করব। কি গো, আর কেউ বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখন বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি
দাঁড়ালো সম্মুখে আসি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। রোগ ধরে গেছে, ওটা ছোঁয়াচে রোগ, ও একজনকে ধরলে গোটা আসর উল্টে দেবে। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, রাজা আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী। আমায় দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। নারদকে দেখেই রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার। পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধ্য তোমার? মন্ত্রী মহারাজ, যার জন্মকর্মের ঠিক ঠিকানা নাই, দাসীর পুত্র পেশনির কুমার, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না, ওকে বেরিয়ে যেতে বলো। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাটরা দিয়েছিল বলে আমি এসছি। আপনি দেবেন না দেবেন বলে দিন, আমি চলে যাব। তুমি রাজা চন্দ্রকান্তের মুখের সামনে দাঁড়িয়ে কথা বলো। মন্ত্রী, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। শুনুন মহারাজ, সকাল থেকে এখন পর্যন্ত যা দান করেছে সেই দান আপনার পাপে পরিণত হলো। একটা কথা মাথায় রাখুন, আমি বলে যাচ্ছি, যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে চণ্ডালের ঘরে জন্মাতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারী পারে বাঁচাতে রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিব, এ কি অভিশাপ তুমি দিলে? ক্ষমা করো, না জেনে না বুঝে আমার স্বামী তোমারি চরণে অপরাধ করেছে। ক্ষমা করো, তুমি তো কৃপাময়। ওঠো মা, চরণ ছেড়ে ওঠো। হে অভাগীরে কৃপা করো। মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নেব, তাতে কোনো কষ্ট নেই মুনিবর। কষ্ট আমার জীবনে একটাই, এই জন্মে মা বলার মতো একটা সন্তান আমি কোলে পাইনি। আগত জন্মে এই কৃপা করুন আপনি, আমি যে কোনো কুলে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই, যেন একটা কৃপা আমার প্রতি হয়। বলো বলো মা, কি পেলে তুমি খুশি হবে? হেমকান্তা দেবী নারদ মুনির চরণ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললে, মুনিবর, জীবনে চাওয়া আমার একটাই, একটি সন্তান পাই যেন মুনি
সে তো হরি ভক্ত হয়। আমি একটি সন্তান পাই যেন মনি, সে তো হরি ভক্ত আমায় একটি সন্তান পাই যেন মনি, যেন হরি ভক্ত তুমি এই কৃপা করো মুনি। ত্রিভুবন করে যায় একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত হয়। আমি একটি সন্তান পাই যেন মনি, যেন হরি ভক্ত তথাস্তু মা, তাই হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন রাজা রানী হইল দোহার একতে মর, একত্রে মর। ইউটিউবে ছাড়া আছে, দেখে নেবেন কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরা যায়। প্রেম সে কহো চৈতন্য মহাপ্রভু কি জয়। দুজনে একসঙ্গে মারা গেল, সত্যযুগ হয়ে গেল। তেতা যুগে তারাই জন্ম নিল কোথায়? সিংহমপুর। নাম হলো সবর, সবরী। ও মাইরা, একটা ছেলে হলো, নাম রাখলো গুহক। রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, গুহকের সঙ্গে বন্ধুত্ব হলো। কি করে বন্ধুত্ব সেটা বলছি। গভীর অরণ্য, রামচন্দ্রের পিপাসা লেগেছে, কেউ পাশে নেই। কেউ আছো, আমায় একটু জল দেবে, খুব পিপাসা লেগেছে। কি গো, কেউ আছো, খুব পিপাসা লেগেছে। সেই সময় সবরী মায়ের ছোট্ট ছেলে গুহ মাথায় করে কাঠের বোঝা নিয়ে আসছিল। এই রে, কেউ মনে হয় বিপদে পড়েছে, কাঁদছে। ও রেখে দিয়ে কাঠের বোঝাটা নামিয়ে গিয়ে দেখছে, কি হয়েছে গো তোমার? আসতে কাঁদছো কেন? ও ভাই, বড় কষ্টে পড়ে গেছি, একটু জল পাওয়া যাবে? গুহক বলে, সর্বনাশ, এখানে তো কোথাও জল নেই। দাঁড়াও, বাচ্চা ছেলের বুদ্ধি দেখো, এমনি কি ভগবানের কৃপা হয়? কচু পাতা ছিঁড়েছে, কচু পাতা চোখের তলায় ধরেছে আর আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিচ্ছে, জল বার করছে ভগবানকে দেবে বলে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। কৌশল্যা জীবন তুমি প্রাণরাম, দশরথ নন্দন ওহে প্রভু রাম। কৌশলা জীবন তুমি প্রণরা, দশরথ জীবন তুমি অঘেরা। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। এই যে ও লোকটা এখানে কোথাও জল নেই, একটুখানি জল জোগাড় করে এনেছি, খাবে? ভগবান বলে, তাই দে। কচু পাতায় জলটা নিয়ে ভগবান খেয়েছে। আহ খোকা, কি এটা কি জল রে, এমন স্বাদ কেন? এই যে তোমাকে মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই, চোখের জল বার করে তোমাকে দিলাম। যখনই বলেছে চোখের জল বার করে দিলাম,
ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গুহক চিৎকার করে উঠল, ঠাকুর তোমার জাত মরে গেল কেন? আমি চণ্ডাল, মেলেচ্ছ জাতি, আমাকে ছুলে চান করতে হয়, তুমি আমায় ছুঁয়ে ফেললে। এই গুহক, কে বলেছে তোকে? কেন? পাড়ার লোকেরা বলে আমাদের ছুলে নাকি স্নান করতে হয়। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চণ্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। তার মানে বুঝলি না? চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। গুহা কি? আজ থেকে তুই আমার বন্ধু। গুহকের সঙ্গে বন্ধুত্ব করে ফিরে গেল শবরীমা। শবরী মায়ের কাছে গিয়ে বলল, শবরী মা বলল তোর বন্ধুকে একবার এনে আমায় দেখা। বন্ধুকে নিয়ে গিয়ে দেখালো মায়ের কাছে। মা বললে আমার ঘরে দুটো ফল খাও। প্রভু বললে আজ নয়, আগত জন্মে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি ফল বেচতে যেও। আমি কথা দিচ্ছি মা, সেদিন তোমার কাছে ফল চেয়ে খাবো। তোরা কে ফল নিবি রে? এলাম ফল বেচতে। ফল নিবি রে? এলাম ফল বেচতে। আমারে ফল, আমারে ফল, আমারে ফল একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে? ফল বেচতে। ভক্ত শোনে ভগবানের মিলন হইল। ভক্ত শোনে ভগবানের মিলন হইল। বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের তুলসীর মালা পাবেন। যদি কারো প্রয়োজন হয়, সামনের বাড়িতে আমরা আছি, ওখান থেকে সংগ্রহ করতে পারবেন, পে করে নিতে হবে। ভক্ত শোনে ভগবানের মিলন হইল, মনের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বলো। প্রভু আমি এই রূপ দেখবো না, একবার আমাকে সেই যুগল রূপ দেখাও। চলুন, রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালো আর ভক্ত আপন মনে দর্শন করলো। আমরাও যুগল গীতি গাই। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। ভ্রমর বলে আয় ভ্রমরি, আমরা দুজনে গুনগুন করে গান গাইব মধুর মিলনে। ভজনিতাই গৌরাধেশা, ভজনিতাই গৌরাধে।